স্বর্গে স্বর্গে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল। স্বর্গে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই বিষয়টা যেমন সনাতন ধর্মে আছে, ইহুদ ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে। আমাদের ইসলাম ধর্মে আছে যে জান্নাতে আল্লাহর সাথে ইবলিসের একটা সংঘাত হয়, ফলে ইবলিস শয়তানের সাথে মেকাইলের একটা যুদ্ধ হয়। পরে ইবলিসের ডানা পোড়ায় পৃথিবীতে ফেলে দেয়, এরকম কাহিনী আছে। তো সনাতন ধর্মে যে বর্ণনা করা আছে যে দেবতারা অর্থাৎ ফেরেশতারা, দেবতা হলো ফেরেশতা আর অসুর হলো শয়তান। তো দেবতারা দীর্ঘদিন জান্নাতে থাকতে 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 আরাম আয়েশ ভোগ করতে করতে তারা একসময় অলস হয়ে যায়, কুঁড়ে হয়ে যায়। হ্যাঁ, তো সেই সুযোগে অসুরেরা স্বর্গ আক্রমণ করে বসে। তখন এই খবর যখন ইন্দ্র জানতে পারলো, তো সেটা নিয়ে আবার ভগবানের কাছে গেল। তখন বলল যে এটা সমাধান করতে হলে ক্ষীর সাগরে মন্থর উঠবে, অমৃত উঠবে, সেই অমৃত খেলে আবার দেবতারা তাদের শক্তি ফিরে পাবে। পরে তাদেরকে অর্থাৎ ওষুধদেরকে মানে পতন ঘটিয়ে আবার তারা স্বর্গ ফিরে পাবে। এরকম বিশাল কাহিনী আছে, হ্যাঁ, লম্বা কাহিনী। সেই কালীয় দমন সাপ, তারপরে সেই দেবী এসে তাদেরকে কৌশল করে, হ্যাঁ, অসুর যারা তারা চিন্তা করছে যে আমরা তো অমরত্ব পেয়েই যাচ্ছি, আমরা অমরত্ব পেয়ে যাব, আমরা এই অমৃত খেয়ে নেব, এরকম তারা আশা করছিল। কিন্তু এই জিনিসটা যদি পূর্ণ না হয়ে যায়, তখন একজন দেবী সে সুকৌশলে সেই অনুষ্ঠানে গিয়ে সেই দেবতাদেরকে সেই অমৃত খাওয়া দেয় কৌশল করে, তখন তারা আবার স্বর্গে ফিরে যায়। এরকম কাহিনী আছে। তো এটার সাথে আমরা এইভাবে তুলনা করতে পারি যে আদম হাওয়া যখন জান্নাতের সে যে নিষিদ্ধ গাছের ফল খেয়ে যখন তারা দোষী সাব্যস্ত হয়ে গেল, তখন আবার আল্লাহর কাছে ক্ষমা চাইল, পরে আল্লাহ তাদেরকে আবার ক্ষমা করে দিলেন। এরকম একটা ইঙ্গিত পাওয়া যায়। তার মানে এই দুটি ঘটনার সাথে একটা যোগসূত্র আছে। আবার এই একই কাহিনী ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আছে। তার মানে এই 4টে ধর্ম বা 5টা ধর্ম যাই বলেন, সমস্ত ধর্মে কিন্তু একটা মৌলিক একটা মিল আছে যদি আপনি দেখতেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকবেন সবাই।